হ্যালো ফ্রেন্ডস, আগাথাস ড্রিমল্যান্ড চ্যানেল থেকে আমি আগাথা বলছি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও বা ডেলি লাইফ বলে কিছু নয়, আজকে কিন্তু স্পেশাল একটা ভিডিও। আজকে আমি একটা হেয়ার কেয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, আমি ফার্স্টেই দেখিয়ে নিচ্ছি আমার হেয়ারটা। ওই অয়েলটা ইউজ করার পর আমি শ্যাম্পু করেছি আর চুলটা দেখো কত সুন্দর সফট সিল্কি স্মুথ হয়ে গেছে। আর এই তেলটা ব্যবহার করলে কিন্তু এইভাবে, মানে ওই তেলটা না, তেলটা এইভাবে ব্যবহার করলে কিন্তু চুল খুব মাঝে মাঝে ব্যবহার করলে চুলটা ঘন হবে, কালো হবে, চুলের ন্যাচারাল কালার, অকালপক্কতা সেগুলো দূর দূর হবে, চুল ঘন হবে, মোটমাট চুল খুব মানে সুন্দর হবে। যাদের চুল পড়ার সমস্যা আছে সেগুলো বন্ধ হবে। তো ভাবলাম আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে আমার হেয়ার কেয়ার করি। এখন চুলটা আমার ছোট, কিন্তু এক সময় চুল আমার বড়ই ছিল। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো দেখে থাকতে পারো। আগের বছর আমার হাত ভেঙে গেছিলো, তো সেই কারণেই আমি চুলটা ছোট ছোট করে কেটে ফেলেছিলাম। তা সেই জন্যই ভাবছি না, আবার একটু ভালো করে কেয়ার করি, তাহলে চুলটা আবার বড় বড় হবে, তাহলে ভালো লাগবে। মেয়েদের তো চুলই সৌন্দর্য, তাই না? তো যাদের এই সমস্যাগুলো রয়েছে, মানে অকালপক্কতা, চুল ঝরে যাওয়া, এই সমস্যাগুলোর জন্য তোমরা এইভাবে কিন্তু তেলটা ব্যবহার করতে পারো। আর আমি কিন্তু কোনো কন্ডিশনার কিছুই লাগাইনি, নর্মাল শ্যাম্পু দিয়ে স্নান করেছি ব্যাস। তাতেই দেখো চুলটা কত সুন্দর সফট আর সিল্কি হয়ে গেছে, বেশি জটও নেই চুলে। এমনিতে আমার চুলে খুব একটা জট হয়ও না, তাড়াতাড়ি জট ছেড়ে যায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো এই হেয়ার অয়েল মানে তৈরি করার জন্য লাগবে দেখো কালো জিরে। ঘরে তো এটা সবারই থাকে, রান্নার জন্য ব্যবহার করে। আর কারি পাতা মোটামুটি বাড়িতে না থাকলেও কিনতে সবার মানে এলাকায় পাওয়া যায়। আর নারকোল তেল, কোকোনাট হেয়ার অয়েল, যে কোনো তেল নিলেই হবে। তো আমার বাড়িতে কারি পাতা গাছ আছে, সেই জন্য আমি দুটো এরকম কারি পাতার ডান্ডি ছিঁড়ে এনেছি। আর এটা দেখতে পাচ্ছ ভেজা ভেজা, কারণ আমি যে কারি পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, কারণ গাছের মধ্যে তো অনেক জাল ধুলো ময়লা পড়ে না পাতার মধ্যে, সেই জন্য পোকা টোকা থাকতে পারে, সেই জন্য ধুয়ে ওটাকে মুছে শুকিয়ে নিয়েছিলাম। আর এই দেখো 1 চামচ মতো কালো জিরে। আর এইগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, 1 চামচ কালো জিরে। আর কারি পাতাগুলোও দিয়ে দেবো এবার, ভালো করে মুছে নিয়ে দিয়ে দেবো কিন্তু এর মধ্যে। আর এই যে দেখো তেল আমি দিচ্ছি, তেলটাও পরিমাণ মতো তোমরা দিতে পারো, মানে একবারে অনেকটা খুব বেশি না তৈরি করে রাখাই ভালো। বেশি দিন হয়ে গেলে আবার অবশ্য নষ্ট হবে না। মোটামুটি 15 দিন 1 মাস মতো এইভাবে তৈরি করে রেখে ব্যবহার করা যায়। তো এই দেখো আমি কিন্তু অল্প করেই করলাম, কারণ দুজনেরই ছোট ছোট চুল, আর প্রয়োজন হলে আরেকবার করে নেবো, কোনো অসুবিধা নেই। কারি পাতাও বাড়িতেই আছে আর কালো জিরাও রয়েছে, থাকেই সবসময়। তো এই দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেল, কালো জিরে আর কারি পাতা মিশিয়ে। কারি পাতা কিন্তু চুলের জন্য খুব ভালো, চুল ঘন করতে, চুল পড়া কমাতে সাহায্য করে, তারপরে চুলটাকে সিল্কি করে। আর কালো জিরেটা কিন্তু তোমার ওই চুল যে অকালপক্কতা, অকালে পেকে যায়, সেইটা কিন্তু কম করতে সাহায্য করে। তো এইটা সবসময় একবার লাগালেই কিন্তু ভাববো না যে সব ঠিক হয়ে যাবে। যে কোনো জিনিস ব্যবহার করতে হয় কিন্তু নিয়ম বেঁধে, মানে এই তেলটা তৈরি করে রেখে সপ্তাহে 2 দিন তো ব্যবহার করতেই হবে, তাহলে আমরা উপকার পাবো। তা এই দেখো হয়ে গেছে, একদম ভাজা 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 করবো, আবার একদম পুড়িয়ে কয়লাও কিন্তু করে ফেলবো না, তাহলে আবার সেটা তেলের মধ্যে মিশে একটা অন্যরকম রিয়াকশান তৈরি হবে। তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা অনেকক্ষণ আগে অফ করে দিয়েছিলাম, দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা বাটিতে, আর ভেজে নেওয়ার পর কিন্তু একদম নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু পাতা এগুলো ভেঙে আবার তেলের মধ্যে মিশে তেলটা নোংরা হয়ে যেতে পারে। আর এই দেখো আমি কিন্তু একদম নাড়ানাড়ি করিনি, আর এই দেখো ছেঁকে নিয়েছি, তেলটা কিন্তু একদম পরিষ্কার সুন্দর যেরকম ছিল সেরকমই রয়েছে। আর এই দেখো তারপরে তেলটা ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু লাগাবো। একটু হালকা কুসুম কুসুম গরমও লাগানো যায়, অসুবিধা নেই, তবে আমি একদম ঠান্ডা করেই লাগালাম। এমনিতেই আজকালকার বাচ্চারা মাথায় তেল লাগাতে চায় না, তারপর আবার হট অয়েল, বাপরে দিলে বলবে ও মাথায় গরম লাগছে। তো আমার মেয়েও তেল দিতে চায় না, তবুও আমি ওকে বললাম না, ওরও একটু হেয়ার ফল হচ্ছিলো, এমনিতে বর্ষাকালে একটু হেয়ার ফল সবারই হয়।
তো সেই জন্য বললাম চুলটা যত্ন কর, চুল পেকে গেলে চুল কালার করা যাবে, চুল যদি মাথায় নাই থাকে তাহলে আর কালার করবে কি মানুষ, তাই না? সেই জন্য আমি বললাম, ও নিজে নিজে তো করবে না, তাই আমি ভাবলাম আমাকেই করে দিতে হবে, তাই আমি ওকে করে দিচ্ছি। কারণ আমি যেহেতু মা, আমি নিজেরটাও করছি। আমিও ছোটোবেলায় কিন্তু আমার যখন বাড়িতে ছিলাম তখনও তো অত পয়সা ছিল না, মানে আগেকার দিনে সবাই এইভাবে ঘরোয়া জিনিস দিয়েই সৌন্দর্য, মানে বিউটি কেয়ার, স্কিন কেয়ার এসব করতো। তো এই দেখো ভালো করে তেল মেখিয়ে ওকে দিলাম, তারপরে শ্যাম্পু করে নিই, ব্যাস 1-2 ঘন্টা রেখে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা, হেয়ার কেয়ার ট্রিটমেন্ট, যে আজকের তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি করবো এটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবে একবার ইউজ করে দেখো, একবার না কয়েকবার ইউজ করো, তাহলে কিন্তু ফল তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।